وكان حقا علينا نصر المؤمنين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি আমল নিয়ে হাজির হয়েছি। আজকে আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের আমলটির বিষয়বস্তু হচ্ছে আমরা ফজরের নামাজের পর কোন আমলগুলো করব এবং যে আমলগুলো করলে আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিন শয়তান মানুষ শয়তান কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করবেন তার ফেরেশতার মাধ্যমে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, যখন আপনারা ফজরের ফরজ নামাজ শেষ করবেন, অর্থাৎ ডানে বামে যখন সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন, তখন আপনি প্রথমে পড়বেন আল্লাহু আকবার একবার, এরপর পড়বেন আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার। আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি পড়বেন 3 বার। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপর আপনারা পড়বেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটি 7 বার পড়বেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপর আপনারা পড়বেন আয়াতুল কুরসি সূরা বাকারার 255 নম্বর আয়াত। আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই আয়াতুল কুরসি আপনারা একবার পড়ে নেবেন। এরপর পড়বেন আরেকটি দোয়া, আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি, আপনারা এই দোয়াটি পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আপনারা 10 বার পড়বেন। হাদিসে আছে এই দোয়াটি যে ব্যক্তি 10 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এরপর 10টি নেকি ওই জায়গায় তিনি আমলনামায় যোগ করে দেন। এরপর আপনার 10টি আপদ বিপদ বালা মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। এই দোয়াটির বরকত হাদিস থেকে প্রমাণিত 3টা ফজিলত আপনারা ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপর আপনারা পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপর আপনারা আস্তাগফিরুল্লাহ পড়বেন 7 বার। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি 7 বার পড়বেন। এই দোয়াটি 7 বার পড়ার পর আপনারা আরেকটি দোয়া পড়বেন, আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। এই দোয়াটি 3 বার পড়বেন। আপনারা এরপর যে দোয়াটি পড়বেন আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি, আপনারা শুনেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুন ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটি 3 বার পড়বেন। তারপর যে দোয়াটি পড়বেন সেটা হচ্ছে কোরআনে কারিমের একটা আয়াত, আমরা যেটাকে দোয়ায়ে ইউনুস বলে চিনি। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই দোয়াটি আপনারা পড়বেন। আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি 10 বার পড়বেন। এরপর আরেকটি দোয়া পড়বেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই দোয়াটি একবার পড়বেন। এরপর যে দোয়াটি পড়বেন
اللهم اكفناهم بما شئت اللهم إنا نسألك في نحورهم ونعوذ بك من شرورهم। এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। এরপর আপনারা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়বেন। আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। হুয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। সূরা হাশরের শেষ 3 আয়াত আপনারা পড়ে নেবেন। এরপর যে দোয়াটি আপনারা পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। এই দোয়াটি 3 বার পড়বেন। এরপর আপনারা যে দোয়াটি পড়বেন, বিসমিল্লাহিল আযীমিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি আপনারা 3 বার পড়বেন। সূরা ফাতিহা একবার পড়ে নেবেন। আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা আপনারা একবার পড়ে নেবেন। এরপর আপনারা সূরা ইখলাস পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটি আপনারা 3 বার পড়ে নেবেন। এরপর আপনারা পড়বেন সূরা ফালাক। আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। এই সূরাটি আপনারা 3 বার পড়ে নেবেন। এরপর পড়বেন সূরা নাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সূরা নাস আপনারা 3 বার পড়ে নেবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এরপর আপনারা পড়ে নেবেন দরুদ ইব্রাহিম। আমি আপনাদেরকে পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দরুদ ইব্রাহিম আপনারা 3 বার পড়ে নেবেন। এরপর আপনার হাতে এরকম করে ফু দিবেন। ফু দিয়ে সমস্ত শরীর মাসা করে নেবেন 3 বার। এরপর আপনারা মুনাজাত করতে পারেন। মুনাজাতে আপনার যা যা চাওয়া আল্লাহর কাছে চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নেক আশাকে পুরা করে দিবেন। এরপর মুনাজাত সব আমল শেষ করার পর লাস্টে একটা আমল করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ইনশাআল্লাহ এই আমলগুলো প্রতিনিয়ত যদি আপনারা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জিন শয়তান মানুষ শয়তান থেকে আপনাদেরকে হেফাজত রাখবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল আজকে আমার আমল। আশা করি আজকের আমলটি আপনারা সকলে বুঝে ফেলেছেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।